আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আমাদের পিছনের যে জায়গাটা, ওই জায়গাটাতে কিছু গাছ লাগিয়েছে। তো এই যে দেখেন মাশাআল্লাহ টমেটো ধরেছে গাছের মধ্যে। আর গাছগুলো প্রায় মানে আমার অর্ধেক হবে, অনেক বড় বড় হয়েছে, অনেক সুন্দর। মানে গাছের মধ্যে এরকম যদি সবজি ধরা দেখি আমার কাছে খুব ভালো লাগে। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিছু বেগুন গাছ, তারপরে কিছু মরিচ গাছও লাগিয়েছে। এগুলা সবগুলো আমার হাজব্যান্ডই লাগিয়েছে। উনি অনেক গাছপালা অনেক ভালোবাসে, উনি গাছগুলোকে অনেক যত্নও করে। তারপরে এখানে আরও কিছু বেগুন গাছ আছে। তো বেগুনগুলোর মধ্যে মাশাআল্লাহ বেগুন ধরেছে। তো এখন অবশ্য এই গাছগুলো উঠিয়ে ফেলা হয়েছে। এই ভিডিওটা শনিবারে ছিল, কালকে বৃহস্পতিবারে এই গাছগুলো উঠিয়ে আবার অন্য জায়গায় লাগানো হয়েছে। কারণ আমাদের এখানে যে ঘরটা আছে এটা ভেঙে এখানে থাকার জন্য রুম করা হবে। তো এই জন্য এই গাছগুলো উঠিয়ে ফেলা হয়েছে। আর এখানে দেখেন সন্ধ্যার সময় আমাদের বাসায় কিছু মেহমান আসছিল। তো মেহমানরা বাচ্চাদের জন্য কি কি এনেছে, তো এখানে বার্গার, পিৎজা, তারপরে চিকেন শর্মা, তারপরে স্যান্ডউইচ এগুলো এনেছে, তারপরে চকলেট এনেছে। মানে এগুলো দেখে তো বাচ্চারা অনেক খুশি। ওরা মানে বিকালের নাস্তায় যে এগুলো সবসময় ওরা পছন্দ করে, এগুলো খেতে চায়। তার এখন আমি আজকে কিছু ভাত ছিল, পুরান ভাত ছিল, এই ভাতগুলা দিয়ে আমি মেরা পিঠা বানাবো। তো আপনারা কে কী নামে এই পিঠাটাকে বলেন আমাকে কমেন্টে জানাবেন। এই পিঠাটাকে আপনারা কে কী বলে ডাকেন। তা এখানে আমি এই যে ভাতগুলা ভালো করে কষলিয়ে নিয়েছি, নিয়ে তারপরে অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে এই আটাটা করতেছি, করে তারপরে আমি পিঠাগুলো বানাবো। তো আগে ছোটোবেলায় আম্মা দেখতাম যে যেদিন আমাদের মানে দুপুরে ভাত খাওয়ার পরে বেশি ভাত থেকে যেত, তখন আম্মা এইভাবে আমাদেরকে ভাত দিয়ে মেরা পিঠা বানিয়ে দিতেন। তো এই পিঠাটা দিয়ে তরকারি দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এই জন্য আমিও ভাবলাম যে আমার বাচ্চাদের জন্য এভাবে বানিয়ে দেই। এই যে দেখেন এখানে মেরা পিঠা বানানো হচ্ছে। এগুলো হলো ভাতের পিঠা। তো আমরা আবার চাউলের গুঁড়া দিয়েও পিঠা বানাবো, কারণ এই বছর মেরা পিঠা তেমন একটা খাওয়া হয়নি। মানে ভেজালের জন্য আমি বানাতেই চাই না। আর এখানে দেখেন আমার ছেলেও এসেছে বানানোর জন্য। আগে আমরাও এরকম করতাম, আম্মা যখন আমাদের জন্য পিঠা বানাতেন আমরাও গিয়ে আমার সাথে পিঠা বানাতাম, বিভিন্ন রকমের হাঁড়ি পাতিল বানাতাম, তারপর হাঁড়ি পাতিলের ভিতরে ভাত বানাতাম। এগুলো বানিয়ে তারপর সিদ্ধ করার পরে আবার নিজেদের বানানো জিনিসগুলো খাওয়ার জন্য খুব মানে উৎসাহ নিয়ে খেতাম। তাই আর এখানে দেখেন এই যে চাল মানে চালের গুঁড়িগুলোকে আগে একটু টালা হয়েছে, টেলে তারপরে এখন অল্প অল্প করে গরম পানি দিয়ে এই আটাটা করা হবে। আমরা কিন্তু এভাবে করি না, আমরা একদম একবারেই আটাটা সিদ্ধ করে ফেলি, সিদ্ধ করে তারপরে এই মেরা পিঠা বানাই। কিন্তু নাসরিনরা নাকি এভাবে টেলে তারপরে এভাবে গরম পানি দিয়ে দেয়া, অল্প অল্প করে গরম পানি দিয়ে দিয়ে আটাটা করে। তো এই জন্য ও যেভাবে করে ওইভাবে করতেছে। তা আমরা একবারে আটা সিদ্ধ করে বানিয়ে তারপরে আবার সিদ্ধ করে ফেলি। কিন্তু ওরা আবার অন্যভাবে ভাপ দিয়ে এই পিঠাটা ভাপ দেয়। তো এই যে দেখেন মেরা পিঠা বানাচ্ছি আর বলতেছি যে আমি কিন্তু একবারে মেরা পিঠা বানালে একবারে দোনো পাশে আমার চোক্কা হয় না, আমি দুইবারে বানাতে হয়। এগুলো বলতেছি। আগে আমারা বলতো যে যাদের মেরা পিঠা নাকি চোক্কা হয় না তাদের নাকি ছেলে হয় না। আগের নানি দাদিরা চেক করতেন, প্রথম নতুন বউ আসলে মেরা পিঠা বানিয়ে চেক করতেন যে কি মানে ছেলে হবে না মেয়ে হবে, এগুলো বলতেছি। আর এই যে এখানে দেখেন একদম মেরা পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে, ভাপ দিয়ে দিয়েছি পাতিলের মধ্যে করে ভাপ দিয়ে, তারপরে এখানে ভাপ দেওয়া হয়ে গেছে। তো দর্শক আমি মেরা পিঠা দেখাতে দেখাতে আমি আমার ভিডিওটা এখানে শেষ করব। আর আপনাদের সাথে আমার রিকোয়েস্টটা করে নিই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ।